দেখতে যে এই জিনিস সুন্দর লাগে এই জিনিস খাইতেও হুয়াদ লাগে। আসসালামু আলাইকুম। আচ্ছা আছি যেডি হুগালা না আনেরা ব্যাগ বালা আছেন। আনেরা ব্যাগ কোনায় গেছেন আই তো লই আইছি আলুর চপের রেসিপি। আনেরা কইবেন ও মা গো আলুর চপের একটা রেসিপি ওই দিন এটা তো ব্যাকে বানাইতে পারে। কিন্তু ব্যাকে বানাইতে হইলে খালি কার হয় না এটা হওয়া দন লাগে। Yarara ayoni ana doi desi সিদ্ধ করা আলু আলু কিন্তু আইয়ে রুম কারিন আদি শর্টকাইয়া লইতে আসি কেউ আবার ডিজাইন করি চামচ দি শর্টকায় কেউ আবার গেটার দি গেট করি দেয় এত কিছুর দরকার আছে নি আতের তাই বড় মেশিন আর কি আছে এর আর দিয়ান দিয়ান লই দিয়েছি ভিয়াইস কুচি আর নুন আর লই দিয়েছি হুনা মরিচ এগুন্ডে বালা করি আয়ন ডলি একখান আলুর বক্তা যে রুম না বাড়ে আইয়ে রুম না বক্তা বাড়ি লই কোনো কিছু আর ধ্যানের এই যাত কোনো দরকার নেই বাড়ি সুন্দর করি আমি অনেক গুন্ডে গোল গোল করি একখান বানাইলেই আন মতো করে একদিন বানাইলেই দেখবেন এখন সেই হওয়ার লাগে যারে খাবাইবেন হেতে আনের প্রশংসা করিবা আলুর চপ তো আলুর চপ না এটা যে কি যে হওয়ার বলার বাইরে এর আরে আর অনেক জায়গা করি আর বেগুন বানানি আর শেষ হয়ে গেছে আমি অন্য হরে চলে গেছি বাড়ি গেন মিলে লই এক কাপ বেসন লই দিছি আর আগে দিয়ে এক কাপ আড়া লই দিছি 2 টেবিল চামচ হরিমান আইয়ানো চাইলের গুঁড়া লইছি লই বেকানিরে সুন্দর করে লাড়ি চাড়ি মিশিয়ে লইছি এর মধ্যে আমি দিয়ে দিছি এনে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিছি এনের মধ্যে মরিচ গুঁড়া দিয়ে এনে কত দিয়ে দিছি চিনি দিয়ে দিছি লবণ লবণ দিয়ে এর হাঁকে দিয়ে এনে দিয়ে দিছি দুগা ধনিয়া গুঁড়া একটু রোন বাড়া দিয়ে আই এখানটা আবারও মিশিয়ে দিছি আন্নারা কবেন মাইতির মাথা কি নষ্ট নেই আবার এই চিনি দেন চিনি দেয় বুঝি এগিয়ে চিনি দিলে জিনিসটা মুসমুসে করব আর খাইতেও এগিন হওয়ার লাগে হালকা হালকা একটু মিষ্টি ভাব লাগে এর হওয়ার দিয়ে আমি বেকিং পাউডার দিছি দিয়ে পরিমাণ মতো হানি দিয়ে দিছি হানি দিয়ে আমি এগিন বালা করি মিশাইলাম এমনভাবে মিশাইলাম যেন কোনো কণা ন থাকে একদম যেন মিশি জায়গা এরপর দিয়ে বেশি গাঢ় করার দরকার নেই একটু হাতলা হাতলা করি গাঢ় করি অনেকে দোকানের মধ্যে আলু চাপ পেয়েছে বাবুর বাবুরে হেরি যেন আড়ার দলা খাইতেও ভাল লাগে না এটা খাইবেন একদম মুচমুচা সেই হওয়াত বলার বাইরে ব্যাটারের মধ্যে এখন আলুর দলা হে কিন্তু ভালা করে বীজে ডুবাই লই লই ইয়ান দিয়ে তেল করিয়া তেল বইয়ে দিছি তেল হে কিন্তু একদম ভালা করে গরম করে লইবে আয়ন ভালা করে গরম করি লই এর হাতে দিয়ে আলু চাপ এগুলো একে একে আয়ন দিয়ে দিছি দিই সুন্দর মতো হেগুন দিয়ে কি সুন্দর হলিস আয়ন এগুনটা ভালা করে উল্টাই হাল্টাই এগে এগে করি আয়ন বেগুন ভাজি লই কতটা মুসমুস হয়েছে যদি আপনারা যদি দেন বালা করে চাইলে কতটা মুচমুচে হয়েছে আর ভিডিওখান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আর পাশে থাকেন আজকের মতো আর ভিডিওখান ইয়ানে শেষ আল্লাহ হাফেজ